হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি মহেশপুর টু গদখালি, জিগরগাছা গদখালি। তো এটা আছে চৌগাছা ব্রিজ। তো এই যে আমরা এখন যাইতেছি, রওনা দিয়ে দিছি। তো এই যে দেখতে দেখতে চলে আসছি চৌগাছা সরকারি কলেজে। তো এখানকার কে কে আছো কমেন্ট করে জানাও। তো রকেটের গতিতে চলে আসছি চৌগাছা কলেজের এখানে। তো এখন যাইতেছি আমরা যশোর। তো চৌগাছা পার করে আমরা পড়ছি এই যে যশোর আমপারতলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে একদম ডিরেক্ট যাবো আমরা বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে যে দেখতে দেখতে রকেটের গতিতে আমরা পড়লাম যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো এই যে আমরা যাইতেছি এখন। তো এই যে অনেক মানুষ রয়েছে এই জায়গা। তো এই জায়গায় এখন ফ্যামিলি পার্ক, যেহেতু সবাই ফ্যামিলি নিয়ে আইছে, তো আমরা একলা একলা পড়ছি, কোনো প্যারা নাই। তো পার্কের ভিতরে ঢুকে আমার হাতে ধরাই দিল ক্যামেরা, কয় তুই ছবি তুল, আমি নাকি ভালো ছবি তুলতে পারি। তো তুলতে তুলতে ক্যামেরার ভিতরে লাগিয়ে গেল ময়লা, আর আমার দিল পরিষ্কার করতে। হায়রে জীবন। তারপরে আর কি দেখাইলাম ছবিগুলো কেমন হয়েছে। এই জায়গায় ট্রেন যাইতেছে, বাচ্চারা ট্রেনের ভিতরে উঠছে। তো আমি আবার একটু ফটোশ্যুট ভালো করতে পারি। তো আমার হাতে ক্যামেরাটা ধরাই দেখো লাইকের লেগে তুই সারাদিন ক্যামেরাম্যান। তারপরে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে এই যে পড়লাম আছে চিড়িয়াখানায় ঢোয়ার জন্য, টিকিট কাটার জন্য। তো 10 টাকা করে নিচে টিকিট। তো এই যে অনেক জামা আছে চিড়িয়াখানার। তো সাথেই থাকুন, দেখতে পারবেন কি কি আছে চিড়িয়াখানার ভিতরে। ফাও ঢুকলাম নাকি কিছু আছে নাকি নাই, তো আপনাকে দেখাবো এখন। তারপরে টিকিটের ঝামেলাটা শেষ করে ঠাস করে হান্দাই গেলাম আছে চিড়িয়াখানার ভিতরে। তো চিড়িয়াখানার ভিতরে কি কি আছে দেখাইতেছি। এই যে প্রথমে একটা বিদেশি মুরগি দেখাইতেছি। তো মুরগিটা কিন্তু অনেক বড়, প্রায় অনেকই সুন্দর লাগতেছিল আর কি। তারপরে দেখতে দেখতে এই যে আমার এক বন্ধুর কাছে পড়লাম। তো বন্ধু দেখে খাঁচার ভিতরে একলা ঘোরাঘুরি করতেছে। তো আমি কই কি অবস্থা, কয় বালানা দোস্ত আমার এই জায়গায় বন্দি করে রাখছে। তারপরে যাইতেছি কি আমরা এখানে ভাবতেছিলাম পার্কেতে বাড়াই যাবো। তো ওই যে এই জিনিসটা আবার দেখে একটু পছন্দ হয়েছে। এই যে কি সুন্দর ঝর্ণা, আর পানির মাঝখানে আছে একটা জলপরি। তো এই যে কি সুন্দর ঝর্ণা, শাপলা ফুল আছে। তো আমরা এই জায়গাতে একটু পানি খাইলাম। তো এই যে এটা আমি। তারপর এই যে নিচে দেখেন অনেক সুন্দর আর কি। তো এরপরে আপনাদের দেখাবো সেই কাঙ্ক্ষিত জলপরিটা দেখাবো। তারপরে এই যে ছোট ভাই রাব্বিরে গেলাম, একটু ক্যামেরাটা ধর, আমি একটু আইটা দেয়, আমার একটু ভিডিও করে দে। এই যে পানির ভিতরে যে জলপরি, তো আমি এখানে আইটা যাইতেছি। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে আর কি। তারপরে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক থেকে বাইরে আমরা যাইতেছি এখন আছে জামু আছে এয়ারপোর্টে। তো এটা আছে যশোর সেনানিবাস। এই যে দেখতে পারতেছেন রকেটের গতিতে পড়ছি যশোর সেনানিবাসের সামনে। তো এখন জামু এয়ারপোর্টের সাথেই থাকেন। তারপরে সেনানিবাস পার হয়ে যায় পড়লাম যশোর এয়ারপোর্টের ভিতরে। তো এটা আছে এয়ারপোর্টের ভিতরে রাস্তা, রকেটের গতিতে আমরা পড়ছি এয়ারপোর্ট। এই দেখতে পারতেছেন সামনে কত সুন্দর ভিউ, পাশে আছে পার্ক আছে। তো এই যে আমরা পড়ছি, এখন আপনাদেরকে প্লেন দেখামো। তো তারপরে এই যে এয়ারপোর্টের ভিতরে বললাম, এই যে আমার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়া যাইতেছে, জুম করে একটু দেখাইতেছি। তো এই প্লেনটা বড় প্লেন আর কি, ছোট প্লেন যাইতেছে গা। তো এখন আমরা যাবো আসছে জিগরগাছা গদখালি, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে এই যে বললাম রকেটের গতিতে যশোর গদখালি। তো এই যে আমরা শুধু আইছিলাম আর কি রাতের ভিউটা দেখার লাগিয়া। তো এই যে রাতের ভিউ, তো কাছে আপনাদের এই যে অনেক ফুল, এই জায়গায় ফুল বিক্রি করতেছে আর কি। তো এখন আমরা যাবো মেন গেটে। এই যে কত সুন্দর এটা আছে গেট। তো এখন আমরা গেট দিয়ে ঢুকবো, ঢুকিয়া ভিডিও করবো। রকেটের গতিতে কিন্তু গায়ে পড়লাম আমরা গদখালি। তো এই যে এটা আছে গেট, তখন আবার টিকিট কাটা লাগবো ভিতরে। তারপরে টিকিটের কাম সাইরা এই যে ঢুকিয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত গদখালির ভিতরে। তো এই যে সাথীগুলা টিকটকে আপনারা যায় যেটা দেখতেন, তো এটা আমি সামনাসামনি দেখতেছি। তো এই যে সাথীগুলা রাতের ভিউ দেখার জন্য আমরা আইছিলাম খুব কষ্ট করে অনেক দূর থেকে। তারপরে এই যে ভিতরে ঢুকে আমরা আবার কটা ফটোশ্যুট করলাম, আমি একলা তুলছি, আবার আমরা যেই কয়জন গেছিলাম একজন স্কোয়াড একটা ছবি তুললাম। তো কেমন হয়েছে। পরে ঘুরতে ঘুরতে একটা শয়তানি জিনিস সামনে পড়লো, দেই সবাই কিল দিতেছে। তো যে ভাবলাম যে আমি একটা কিল দেই কত উড়াইতে পারি। তো এই ভাইয়াটাই কিল দিতেছে। তো হ্যাঁ গো, কিলাকিলি দেখার পরে আমার ওইটা গেলো রাগ, আমার শরীরটার ভিতরে কিরকির করতেছিল। তো আমি একটা দিয়ে দিলাম ঘুষি। তো ঘুষিটা দেওয়ার পরে দেখি যে আমি কত তুললাম, বেশি তুলতে পারি নাই, 581 তুলছিলাম। তারপরে যে কিলাকিলির কাম শেষ করে আয়া পড়ছি নৌকার ভিতরে, নৌকা উঠলাম। তো নৌকা দুইটা কিন্তু অনেক ডরাইছি, কারণ এটার ভিতরে জীবনের প্রথম উঠছি, তো ওইটা অনেক উঁচু হয়ে যায় আবার নিচ হয়। তো
তো এই জন্য একটা আপু ডরাই গেছে, তো উনি অজ্ঞান মতো হয়ে গেছিলো আর কি। তো দেখতে দেখতে আমরা আবার লাইভবা গেলাম। তারপরে নৌকাতে লাইমা রকেটের গতিতে পেলাম একটা ফুলের দোকানও। তো একটা বাইয়ের লাগে পরিচয় হয়ে বোগাবাগি দিয়ে সিস্টেম করে 6 টাকার ফুল 3 টাকা দিয়ে কিনলাম। তো সব জায়গায় একটু চালাকি না করলে হয় না আর কি। তো আসলেই গদখালিকে যে ফুলের রাজা বলা হয় আসলেই তাই। তো এই জায়গায় অনেক রকমের ফুল ব্যস্ত আছে, তো আমি 100 মতো ফুল কিনে লই এলাম। মানে গাইজ আমি যেদিকেই তাকাই সেদিকেই হুদা ফুল আর ফুল, ফুল আর ফুল। তো মেয়েরা কি সুন্দর, তার থেকে বেশি সুন্দর আছে এই ফুলগুলা। তারপরে এই যে দেখতে পারতেছেন যে এই বড় ভাই আমার ফুলের তোড়াটা বাইন্ধা দিল সুন্দর করে। তো আমিও সুন্দর করে লাগে খাতিল করে সিস্টেম করে ফুলগুলা কিনলাম। তারপরে তার টাকা তার বোঝাই দিয়ে হিসাব করে সোজা ডিরেক্ট বাসায় চলে আসলাম। তারপরে গাইজ এই যে গদখালিতে আর কি একদিন থাকা হয়েছিল, যেহেতু অনেক কষ্ট করে অনেক দূর থেকে আইছি। তারপরে এই যে গদখালির এটা হচ্ছে দিনের ভিউ, তো অনেক সুন্দর কিন্তু ভিউগুলা। তারপরে এই জায়গায় আমি ভিডিও করতেছিলাম, এক ভাইয়া কইলো যে ভাইয়া আপনার কি পেজ আছে? তো আমি কইলাম যে হ্যাঁ অবশ্যই একটা পেজ আছে ছোটোখাটো। তো গদখালি টাটা বিদায়, এই পর্যন্ত আমি তারপরে আর কি ঘোরাঘুরি শেষ করে আলহামদুলিল্লাহ বাইতে পড়লাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, জানি না কেমন হয়েছে ভয়েসগুলো ভিডিওগুলো। তো আশা করি ইনশাল্লাহ সামনেতে আরও সুন্দর করবো। তো আপনারা একটু সাপোর্ট করেন ছোটো ভাইকে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখছি, আল্লাহ হাফেজ।